সবসময় শান্তির পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি, ঠিক না বেটি? এই বছর আমরা এই পূজায় মণ্ডপে তাদেরকে পাহারা দিয়ে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি, কারণ বিচার করবেন কে? কিন্তু নাগরিক হিসাবে সবার অধিকার আছে না নাই? ইসলাম আছে যেখানে, শান্তি আছে। বলছেন তাদের ফরজগুলো যে ত্রুটি থাকে আল্লাহ সেটা মাফ করে দেয়। আবার এই নফলগুলো যাদের বেশি হবে ওদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, ওদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল নফল বেশি পড়তেন, ফরজ পড়তেন 17 রাকাত, নফল পড়তেন দৈনিক 30 রাকাত। কয় রাকাত? 30 রাকাত। 12 রাকাত পড়তেন সুন্নাত। 12 রাকাত কি? সুন্নাত। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতরে পড়তেন 3 রাকাত। তাহলে 12 রাকাত আর 11 রাকাত কত হলো? 23। তারপরে সূর্য ওঠার পরে যেটাকে আমরা ইশাক বলি ওটা পড়তেন 2 রাকাত, কত হলো? 25। আবার সলাতুদ দুহা পড়তেন 2 রাকাত অথবা 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়াবিন পড়তেন, পড়তেই থাকতেন। সালাতুল হাজাত, সালাতুল ইস্তিখারা, সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, এমন কোনো সময় নাই যখন তিনি নামাজ পড়তেন না। বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, ও বেলাল আজান দাও, আজান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। যখনই কষ্ট অনুভব করতেন কোথায় দাঁড়াতেন? কোথায়? নামাজে। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আনফাল অসাধারণ একটি সূরা, প্রত্যেকটা সূরাই অসাধারণ, তবে আনফাল পুরোটাই হলো যুদ্ধনীতি। পুরোটা কি? যুদ্ধনীতি। কোথায় ধরবি, কোথায় মারবি, আনফালে আছে না নাই? আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় মারবি। আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। ইসলামকে আমরা যত ঠান্ডা মনে করি, ইসলাম কি আসলে ঠান্ডা? না। ইসলামের নবীর মতো গরম নবী, সমস্ত নবী এত গরম না। 10 বছরে 80টা যুদ্ধ চালনা করেছেন রাহমাতাল লিল। নিজে 27টাতে সেনাপতি, 13 বছর কাউ থেকে প্রতিশোধ নেন নাই, বিচারও দেন নাই। চোর ছাচোরের কাছে কি চেরে বিচার দিবেন? বিচার দিয়েছেন একজনের কাছে, তিনি কে? মদিনায় গেলেন আর বললেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করবা, আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। 27টাতে নিজে যুদ্ধ করেছেন সেনাপতি। কয়টা? আর 80টা বাকিগুলি তিনি নিজে চালনা করেছেন। চিঠির ভাষা কি ছিল? বিসমিল্লাহির রহমানির মিম মুহাম্মাদিলা সুলতানে ফারিস। মুহাম্মাদের পক্ষ থেকে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে লিখছেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, আর যদি গ্রহণ না করস তলোয়ার নিয়ে ময়দানে আস। তলোয়ার ফয়সালা করবে। আমাদেরকে যুদ্ধের ভয় দেখায়ও না, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামি। শাহাদত আছে যেখানে, আমরা আছি এই রাজশাহীর চত্বর, আমার শিব্বির হামিদ ভাইয়ের চত্বর। ওই গুন্ডারা এখনো বেঁচে আছে। হামিদ ভাইয়ের মাথা ইটের উপর দিয়ে আরেকটা ইট দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে, তারপরে অবশ্যতা স্বীকার করেন নাই। শিব্বির হামিদ, আয়ুব, আরেকজনকে জব্বার, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তিনি কখনো চিন্তাই করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভুবনের প্রিয় মুহাম্মদ একজন চাষির চোখ এইভাবে টিপে ধরবেন। চাষি বলতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ টিপে ধরেছে। ছেড়ে দেওয়ার পরে চাষি দৌড় মেরেছে, আমি সফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শ্রেষ্ঠ বন্ধু বলে গ্রহণ করে নিয়েছে, আমি সফল। চাষিদের প্রথম চাষের জিনিসটা রাসূলের বাড়ি তারা পৌঁছে দিত। আল্লাহ আমাদের সব চাষিদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশে চাষিদের অধপতনের কারণে বাংলাদেশ উন্নত হয় না। চাষিরা আসল ভাগ তাদের পায় না, ঠিক না? ঠিক। মধ্য শর্তভোগীরা ভাগ খেয়ে যায়। এজন্য ইউনূস সাহেবকে বেশি কিছু আবদার দেই না। আপনি যে কদিন আছেন সিন্ডিকেট গুলো ভেঙে থুয়ে যান। যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এগুলোকে কবর দিয়ে যান, তা না হলে আপনিও বদদুয়া থেকে বাঁচবেন না। আর্মির সহযোগিতা নেন,
আমাদের চাষিদের উপর মধ্যস্বর্তভোগী সেই শয়তানগুলো বসে আছে, এদেরকে বাজার থেকে আউট করে দেন। ঠিক না বা ঠিক? আল্লাহ সকল চাষিকে কবুল করুন। আমাদের অনেক মা বোনেরা এসেছেন, সব মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। আমাদের হিন্দু ভাই বোনেরা এসেছেন যারা কোরআনকে ভালোবাসেন, তাদেরকেও আল্লাহ কবুল করুন। আমি আজকে কোরআন থেকে একটা সূরা নেব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? চিৎকার করে বলেন। সূরা ফাতিহা। তারপরে কোনটা পড়তেন? সূরা বাকারা। ঠিক আছে, বললেই হবে। এক স্যার জিজ্ঞেস করছে বিউটিফুল বানান ক, ছেলে এ থেকে জেড পর্যন্ত বলছে। কয় কি ব্যাপার? ক তালাশ করে নেন যেটা যেটা লাগে। আপনি বলবেন একটা, আমি বলবো এটা, ঠেলাঠেলির দরকার কি? ভালো, আপনারা খুব ভালো। আল্লাহ বলছেন তোমাদের এক একজনের সাথে এক একজনের সম্পর্ক, যেমন আমার সাথে আমার ছেলের সম্পর্ক বেশি। ঠিক না বেঠি? আমার পরে আমার মিরাজ পাবে কে? আমার ছেলে, আমার মেয়েরা। আল্লাহ বলছেন আমারও একটা সূরার সাথে ডাইরেক্ট সম্পর্ক, ওই সূরাটা যে পড়বে তার সাথে আমার সরাসরি সম্পর্ক হয়ে যাবে। সেই সূরাটা কোনটা? সেই সূরাটা হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই সূরা আমরা মানব। অধিকাংশ লোক এই সূরা বুঝে না। এই সূরা যদি বুঝতো কোন দল সে করতো না। এই সূরা যদি বুঝতো বাংলাদেশে আল্লাহ ছাড়া কোনো দল হতো না। আল্লাহ দল বানাইছে, তুমি আবার পণ্ডিতি করে দল বানালে কেন? আল্লাহ যেটা দিয়েছেন সেটা বানানোর ক্ষমতা আমাদের নাই। ঠিক না বাটি? যেমন জিকির গুলো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমাদের পীর সাহেবেরা কিছু কিছু জিকির বানান, পীর সাহেবদের জিকির আছে না, শয়তানগুলো। তোর এটা বানাইতে কইছে কে? আবার কেউ কেউ কালেমাকে দ্বিখণ্ডিত করে বসে রয়েছে। খবরদার, যেটা আল্লাহ বানিয়েছেন সেটার উপর যে হাত ধরবি সেই হাত আল্লাহ গুড়িয়ে দিবেন। তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। ঠিক না বাটি? দল করতে হবে কার? আল্লাহর দল করবেন তো? বানাইছেন আল্লাহ, দল করবো কার? তাহলে প্রথম পড়বো সূরা ফাতিহা। আস্তে আস্তে পড়বো, দূরে না, আস্তে 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 ধীরে ধীরে প্রতি আয়াতে থেমে থেমে পড়বেন। কারণ প্রত্যেক সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের সাথে কথা বলেন কে? আল্লাহ কথা বলেন। আল্লাহর সাথে কথা বলবেন না? যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, আমি বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনি যদি বলেন আপনি কেমন আছেন, কোন সময় আসছেন, কি খাইছেন, কি দিয়া খাইছেন, আমি বলবো এটা পাগল না, এটা কি পাগল? তো আমরা তো পাগলামি করি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে শুনতে থাকে, যখনই আল্লাহ দোয়াল্লিন কয় বিপদ একটা দূর হয়েছে। কেন এটা করবেন না? এটা করব না, এটা কোরআন নিষেধ। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াতে থেমে যেতেন। মা আয়েশা সহ অনেক সাহাবায়ে কেরাম বলতেন এত থেমে থাকতেন মনে হতো পরের আয়াত রাসূল ভুলে গিয়েছেন। এতটা থেমে থাকতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন ইযা জাআ নাসরুল্লাহি, কাউসার, নসর, আসর, এই তিনটা সূরা পড়তেন। পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন সূরা জিলজাল। এই কয়টা সূরা যার কাছে থাকবে তার সাথে তোমরা মেয়ে বিয়ে দিয়ে দিও। কি বিয়ে দিয়ে দিও? মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী। এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে আপনি বিয়ে করেন। আমাকে কি করেন? বিয়ে করেন। এখন বিব্রত অবস্থা, রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন সাল্লাল্লাহু। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। অন্য একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝেন না, আপনি যদি না করেন আমি আছি, আমার জন্য ঠিক করে দেন। রাসূল বললেন তোমার মহারানা দিবা কোত্থেকে? মহারানা আছে নাকি? বলছে গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ। বলছে তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মেয়ে তুমি তার সাথে বিয়ে বসে যাও। সুবহানাল্লাহ, হইল না?
রাসূল বলেছেন বিয়ে করতে আর কোনো আপত্তি নাই, দুনিয়াও উজ্জ্বল আখিরাতও উজ্জ্বল। এখন বলেন কোন সূরাটা রাসূল প্রতিদিন একবার পড়তেন? খুব বড় সূরা। ওই সূরাটা কেউ পড়লে তার ঘরকে আল্লাহ 3 দিন পর্যন্ত শয়তান থেকে হেফাজত করে দেয়। শয়তান তার ঘরে উকিও দেয় না। কোন সূরা? জোরে বলো। সবচেয়ে লম্বা কোন সূরা? কোরআন শরীফের একটা উঁচু জায়গা আছে, লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআনে আল বাকারা। রাসূল বলতেন প্রত্যেক জিনিসের উঁচু চূড়া আছে, কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা আমরা প্রতিদিন একবার পড়বো। কয়বার? আর নলে 3 দিনে একবার পড়েন। যারা আম মানুষ 1 পারা কোরআন শুনবেন দৈনিক। কয় পারা? আর আমার মতো যেগুলো হুজুর কথা বলে এগুলো পড়বে 5 পারা। কয় পারা? এদের ইন্টারভিউ নেবেন সামনে, 5 পারা পড়ে আসছে কিনা। আমি আপনাদের সামনে নিলাম না 2 হুজুরের ইন্টারভিউ। ইবনে উমর হাদিস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইবনে উমর ইকরা মনজিল, কোরআন 7 মঞ্জিলে নাজিল হয়েছে। 1 মঞ্জিলের ভিতর 5 পারা, তার চেয়ে একটু কম। এই 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়েছে। 1 মঞ্জিল করে পড়তে বললেন ইবনে উমরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিজয় আমরা পেয়েছি, এই বিজয় যে সূরার কারণে হয়েছে, ওই সূরাটা আজকে পড়বো। রাজি আছেন? একটা আমল যদি আমরা করি আমাদের শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? আল্লাহ বলছেন 2টি আমল করো, শত্রুদেরকে আমি লাপাত্তা করে দেব, ভিত্তি থাকবে না, আকাশ দিয়ে উড়িয়ে এমন জায়গায় নিয়ে যাব চুপ করে ঢুকতে চাইলেও ঢুকতে পারবে না। এখন আবার নতুন কাহিনী শুরু করেছেন তিনি। উনি ট্রাম্পকে সামনে নিয়ে আগাবেন। এত সহজ? জমিন আল্লাহ, তুমি কারে কি কয়া ঢুকো, 1000 ট্রাম্পও তোমার ঢুকাইতে পারবে না। ঢুকানোর মালিক কে? বের করার মালিক কে? একজনের কাছে চাইতে হবে সব। একজন, তিনি কে? রাজশাহী বিভাগ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ। আমি চিন্তা করলাম এটা শান্তিপূর্ণ হলো কেমনে। শেষে দেখলাম এখানে মাজার কম আর শিরক কম। আপনাদের এখানে মাজার আছে? নাই? ভেঙে গুড়িয়ে দেন। মাজারের পিরিত কত! মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল বলছেন মা বাইনা কবরি ও মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বার আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। মৃত্যুর আগে বলছেন, এখনো মৃত্যু হয় নাই, মা আয়েশার ঘর তার কবর। রাসূল নিজের কবরের কথাই বলছেন। আবার যখন মসজিদের দিকে যেতেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা, আল্লাহুম্মা হাবলি নূরা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি, হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললে জোরে বলবেন, নাহলে চুপ থাকবেন। জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দেন। আর যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে। চাইতে হবে কার কাছে? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল আমার যুদ্ধ করেছেন, আপনাকে যুদ্ধ করতে হবে, ঠিক না? ঠিক। রাসূল আমার শান্তি প্রতিষ্ঠা করেছেন, আপনাকেও শান্তি প্রতিষ্ঠা। রাসূল প্রতিবেশীর অধিকার দিয়েছেন, আপনিও দিবেন। রাসূল প্রতিবেশীর সম্পদ নষ্ট করেন নাই, আপনি কেন আরেকজনের বাড়িতে আগুন দেন? কেন দেন? আপনি কেন আরেকজনের গাড়ি পোড়ান?
ওই যে পান্ডা বাড়ি করেছে ওটা না পড়লে তো আপনি থাকতে পারতেন, ঠিক না ঠিক? কেন পড়িয়েছেন? কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। রাসূল বলছেন তিনটা জিনিস কখনো নষ্ট করবা না। টাকা পেয়েছেন, আপনার লাগবে না, গরিবের লাগবে, ঠিক না ঠিক? কোন সম্পদ কখনো নষ্ট করবা না, গাছের পাতাও ছিঁড়বা না। 2 নাম্বার সময় নষ্ট করবা না। 3 নাম্বার আমল নষ্ট করবা না। শিরক আছে যেখানে আমল নষ্ট সেখানে। শিরক কালো পিঁপড়া কালো পাথরের উপর, কালো রাত্র যেমন দেখা যায় না তেমনি শরীরে শিরক ঢুকে। এই জন্য রাসূল প্রতি নামাজে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন বানিয়েছেন। আকাশের সূর্য তারা আমার রব নয়, জমিনের তুলসী গাছ গরু আমার রব নয়, শাম আমার রব নয়। এই দুইটা যিনি বানিয়েছেন তিনি আমার কি রব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেহেতু মসজিদের কল্পে আজকে মসজিদ থেকে আলোচনা করবো, আল্লাহ তৌফিক দান করেন। মসজিদ কমিটির কাকে বানাবেন মুতাওয়াল্লি, কাকে বানাবেন আপনি কমিটির সভাপতি, এগুলো কোরআন শরীফে বোধহয় নাই। কোন সূরা? সূরা তওবা হলো কেন এটার নাম? হ্যাঁ, খুব ভালো ইয়াদ আছে আপনাদের। কোরআন শরীফে প্রথম সূরা বাকারাতে আল্লাহ মসজিদের কথা বলেছেন, আর সেই আইনটাই আমরা ভঙ্গ করি সবচেয়ে বেশি। আল্লাহ সূরা বাকারায় বলেছেন আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে জিকির করা নিষেধ করে দেয়। লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না। পাইছেন কোথায় এটা? রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলেই কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। পড়তে পারবা না, বসতে পারবা না, দাঁড়িয়ে থাকো। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। এখন যখনই ঢুকবেন, আসর পড়েছেন তারপরে সুন্নত নাই, কিন্তু মসজিদে বসতে গেলে কয় রাকাত পড়তে হবে? ঘরে সুন্নত পড়েছেন, আবার মসজিদে আপনি গেলেন, এখন বসবেন, কয় রাকাত? 2 রাকাত। যখনই আপনি মসজিদে যাবেন কয় রাকাত পড়বেন? মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিবেন না, যেটা আমাদের ভাইয়েরা করেছে। সলিমুল্লাহ মুসলিম হল, এই সলিমুল্লাহর নামে ঢাকা ভার্সিটির পুরা জায়গাটা মালিক সে, মেডিকেলের মালিক সে, বুয়েটের মালিক সে। সেই বেটা ওই হলে যান, তার নামে যেই মসজিদ, ওই মসজিদে 16 বছর আজান দিতে দেয়া হয়নি। শুধু একটা জায়গায় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ক্রেতারা তুলে দিয়েছে, নজরুল ইসলামের ইসলাম নামটা তুলে দিয়েছে। আল্লামা ইকবাল হল, যিনি পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল, সেই আল্লামা ইকবাল হলকে কেটে সেখানে সূর্য সেন হল বসিয়ে দেওয়া হয়েছে। ইকবাল চেতনার কবি। ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনি মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করে গেছেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। বেটা 1941 সালে মারা গেল, আর জন্ম হলো 1861। এই বেটা জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? এটা জাতীয় সঙ্গীত না, এটা 2 ভারত মাতাকে যেন বিভক্ত কেউ না করে সেটাকে নিয়ে সে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায়। এটা আমাদের আকীদা বিরোধী কথা। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আল্লাহ বলেছেন শুধু আকাশ নয়, আকাশ জমিনে যা আছে সব তোমাদের। আমরা বললাম আমাদের কি? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের দানার উপরে যে সাদা বরণ থাকে সেটার মালিকও তুমি নও। সব কিছুর মালিক কে? পরের জায়গা, পরের জমিন। এটা খুব ভালো একজন গীতিকার লিখেছেন, মুসলমান আব্দুল লতিফ। ইসলামী আন্দোলনের অত্যন্ত মজবুত একজন সমর্থক ছিলেন আব্দুল লতিফ। ঢাকা রেডিও এবং টেলিভিশনের তিনি সুরকারদের প্রধান ছিলেন। তিনি লিখেছেন এটা, পরের জায়গা পরের জমিন। জায়গা কার?
আমি কার? আমার হাত কার? এখন যদি বাতাস 15 মিনিট না 1 মিনিটের জন্য বন্ধ হয়, আমরা সবাই মারা যাব, ঠিক না ঠিক? কিছুই আমাদের নয়, হাত আমার নয়, চোখ আমার নয়, দাড়ি মোছ কিছুই আমার নয়। আল্লাহ বলছেন দাড়ি লম্বা হও, মোছ লম্বা হও, ভুরু তুই লম্বা হবি না, যেখানে আসো সেখানে থাক। ভুরু যদি লম্বা হতো আমরা উঠে হাত দেখতাম, এই কই তুমি, কাদ্দারনাহু তাকদীরা, আল্লাহ এটাকে মেজর করে দিয়েছেন। আর আমাদের মাইয়ারা কয় আল্লাহর ভুরু দেয়া সুন্দর না, আমরা সাইসা এটারে সোজা করব। রাসূল বলছেন যারা ভুরু ছাচে ওদের উপরে আল্লাহর লানত। রাসূল এমনি এটা বলেন নাই, লানত কেন দিয়েছেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু শেভ করে এনি টাইম শি কুড বি ব্লাইন্ড, যে কোনো সময় মেয়েটা অন্ধ হয়ে যেতে পারে। বারবার মাথা ছাঁচা নিষেধ। জীবনে একবার মাথা চেঁচেছেন রাহমাতাল লিল, মাথার সাথে ভেইনগুলো জড়িত, মাথার ভিতরে 2700 কোটি ভেইন আল্লাহ দিয়েছেন, বুকের ভিতরে 2500 কোটি ভেইন দিয়েছেন। এই ভেইনগুলোর প্রত্যেকটার খাওয়া হলো লা ইলাহা, প্রত্যেকটা কার জিকির করে? আল্লাহর জিকির করে। সে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মুশরিক কারা? আল্লাহ ছাড়া যারা অন্যের নামে সেজদা দেয় তারা কি? আরো জোরে বলেন। তাবিজ কবজ লাগায় এরা কি? আপনাদের এখানে আসেনি? হাতায়া দেখেন। সৌদি আরবের পুলিশটা বুঝে, আমাদের দেশের হুজুরগুলি বুঝে না। মিডল ইস্টের যে কোনো দেশে আপনি যাবেন, এয়ারপোর্টে নামলে পুলিশেরা কি করবে? এরকম করে হাতায়। তা আমি যখন আব্বাকে নিয়ে 2002-এ গেলাম প্রথম সৌদি আরব, আমারও হাতাইতেছে, আমিও পুলিশের হাতানো শুরু করছি। আব্বা বলো যে তুই হাতাস কেন? আমি বললাম হে হাতাইলেও কেন? হে তো পুলিশ। আমি আমিও পুলিশ। তো পুলিশ বলছে আয়েশটা শুভ কি চাও? আমি তুই কি চাস? আনা আশুফ তাবিজ, আমি তাবিজ চাই। আমি ওর পেটে হাত দিছি। কয় পেটে হাত দাও কেন? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে, কোন নতুন জায়গা পাইলাম। কি মোহাব্বত তাবিজের। আর মিয়া কোরআন শরীফ পড়ে ফু দাও, কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল খাইছে। কয়টা? কয়টা? বুখারীর বর্ণনা, 30টা ছাগল নিয়েছে 1 ফু দিয়া। এক এলাকায় গেছে, গিয়ে দেখে সাপে কামড় দিয়েছে, লোকটা মারা গেছে। এখন লোকেরা এসে বলছে হালে আনদাক ব্রা, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আস? কেউ আছো যে কোরআন দিয়ে রুকিয়া করবা অথবা স্পিরিচুয়াল কোনো রুকিয়া করবা? তিনি বলেন আই কুড ডু দ্যাট, আমি পারবো। তিনি আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়ছে, ওই লোক লাফ দিয়ে উঠছে। এরপরে বলল আগে দুধ দে, দুধ খাই। সবাই মিলে দুধ খেলেন 40 জন সাহাবী। পরে বলছে 30টা ছাগল দে। ছাগল লওয়ার পরে সাহাবীরা কয় আমরা তোমার সাথে নাই, তুমি ছাগল হুজুর।